মাস্ক পর কি আছে? আমাকে কিভাবে চিনবা? দেখো নাই তো এর আগে কখনো। আসলে আজকে ফার্স্ট টাইম একটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আসছি। ফেসবুকে প্রায় ১ বছরের মতো প্রেম করছি। তো আমার সাথে যে এইরকম হতে চলছে আমি এটা কখনোই কল্পনা করতে পারি নাই। তো ছোট ভাইরা বসে আছে, ভাবলাম যে একটু এদের গাড়ি-টাড়ি আছে, সানগ্লাস আছে, যেহেতু আমার এগুলা নাই। তো একটু এদের কাছে ধার নেই, নিয়ে একটু গার্লফ্রেন্ডের সাথে ভাবটা নিয়ে ঘুরে বেড়াই। তারপরে এদেরকে বললাম যে আমাকে একটু বাইকটা দিয়ে ১ ঘন্টার জন্যে, যেহেতু আজকে নতুন মিট আপ করতেছি। তো ছোট ভাইরা আমার কথা শুনেই একদম সাথে, সাথে দিয়ে দিল। কিন্তু আমি তো প্রস্তুত ছিলাম না আসলে আমার সাথে কি হতে চলছে। তারপরে নেওয়ার সাথে সাথে তো ভাবলাম যে একটু ঘুরে আসি, যেহেতু আমাকে ১১টার দিকে আসতে বলছে আর আমি খুশিতে ৯টার দিকে চলে গেছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি বাইকটা নিয়ে একদম ক্যাম্পাসে এদিক সেদিক ঘুরতেছি। তো তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে নিই, ওদেরকে আবার ডাকলাম, ডেকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে। তারপরে আসলো ওরা, আসার পরে তো আমি এই যে সুন্দর সুন্দর ক্লিপগুলো নিয়ে নিলাম। কিন্তু আমাকে আসতে বলছিল ১১টায় আর আমি খুশিতে চলে আসছি ৯টার দিকে। আমার তো সময় কাটতেছিল না, পুকুর পাড়ে গেলাম, পুকুর পাড়ে যাওয়ার পরে সময় কাটতেছিল না। তারপর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পুকুর পাড়ে আসার পরে আমার কি হয়েছে। আমি আসলে পরে মানে অপেক্ষা করতে করতে একদম বাজে অবস্থা। তারপরে যাই হোক, হুট করে নক দিল, নক দিয়ে বলতেছে যে আমি চলে আসছি, তুমি আসো। তারপরে আবার একটা লোকেশন দিল, সেই লোকেশনে চলে গেলাম। তো যাওয়ার সময় একটু ভিডিও নিয়ে নিলাম। তো দেখতেছেন যে আজকের ওয়েদারটা কত সুন্দর ছিল। তো যাই হোক, যাওয়ার পরে কি হলো সবাই দেখুন। আমি আপনাকে কেন জানি খুব চেনা চেনা লাগতেছে আমার। দেখা হওয়ার পরে একবারই তুমি থেকে আপনি। আপনাকে আমি এর আগেও কোথায় জানি দেখছি, আমার মনে পড়তেছে না, খুবই চেনা চেনা লাগতেছে। আপনি কি আমার পরিচিত? না না, কোথায় দেখবা? তোমার সাথে তো আমার এটাই ফার্স্ট দেখা। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক, চলো আমরা আগে কোথাও বসি, তারপরে আমরা দেখবো এখন যে পরিচিত কিনা। আমি তো মনে মনে ভাবতেছিলাম যে গাড়িটা যেহেতু নিয়ে আসছে একটু ঘুরায় নিয়ে আসি। তারপরে আমরা এই যে যাচ্ছিলাম, যে ভাবলাম কোথাও যাওয়া একটু বসি, যে দেখতে হবে আসলে এটা কে, যেহেতু ফেসবুকে প্রেম। তারপরে এই যে যাওয়ার সময় দেখলাম যে ইন্টারমিডিয়েট ছুটি দিচ্ছে, তো সবাই আর কি দেখতেছে। আমি তো লজ্জা পাওয়া গেছিলাম, তারপরে ওইভাবে চালায় যাচ্ছিলাম। তো যাওয়ার পরে ভাবলাম যে কোথাও একটু বসি। তারপরে এরকম কৃষ্ণচূড়া গাছের নিচে গেলাম। তো যাওয়ার পরে ভাবলাম যে এখানে তো রোদ আছে, তো একটু সামনে গিয়ে বসি। বসার পরে দেখি যে আসলে এই নারীটা কে, আসলে আমার সাথে কি হতে যাচ্ছে। তারপরে তো যাই হোক, যাওয়ার পরে বসলাম। বসার পরে তো আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে কাহিনীটা কি। আপনি মাছটা খোলেন, আমি মাছটা খোলার পরে দেখবো যে আপনি কে। আমার খুব চেনা চেনা লাগছে, আপনি মাছটা খোলেন। আরে না, আমার খুবই চেনা চেনা লাগতেছে, তোমাকে আমি হয়তো কোথাও দেখছি। তুমি মাছটা খোলো, আমি দেখবো। এখন আর কোনো কথা নেই, তুমি মাছটা খোলো, আমি তোমাকে দেখবো। মাস্ক পর কি আছে? আমাকে কিভাবে চিনবা? দেখো নাই তো এর আগে কখনো। না না না, মাস্ক খোলা যাবে না। আরে ইসরাত আপু, আপনি আপনি আমার সাথে এই কাজটা করতে পারলেন? এই তোমার চরিত্র। ক্যাম্পাসে এসে সবাইকে বলো আমি প্রেম করি না, কোনো মেয়ের সাথে কথা বলি না, আর 1 বছর থেকে চুটাই আমাকে না দেখে প্রেম করতেছো তুমি আমার সাথে। এটা ফুললি তোমার সাথে প্র্যাঙ্ক ছিল আমার। রে, সাথে সাথে দেখা করার জন্য তুই আমাদের কাছ থেকে বাইক সানগ্লাস এগুলো ধার করে নিয়ে আসলি? দেখছো তোমার ফ্রেন্ডের চরিত্র। আসলেই শালা চরিত্রহীন।